ডিজে বাপি প্রেজেন্টেশন। মনোযোগ দেবেন। বলে ব্রহ্মের আর সাধন হবে না। তাহলে ব্রহ্মটা কি জিনিস? ব্রহ্ম থাকে কোথায়? না, ব্রহ্ম থাকে আমাদের সকলের মস্তকে। যে ব্রহ্মটা আমরা প্রত্যেকটা মুহূর্তে কামের বশবর্তী হয়ে আমরা ব্রহ্মকে ক্ষয় করে দিই না। তাহলে রাস বললেন কাকে? বলে ব্রহ্মকে যারা ধরে রাখে, যাদের ব্রহ্ম ক্ষয় হয় না, ব্রহ্মকে ধরে রেখে 16 কলায় পরিপূর্ণ করে সেই ব্রহ্মের রসকে আর সাধন করবার অর্থই হচ্ছে রাস। হরি বল, হরি বল। রাসের তত্ত্ব কিন্তু বাহিরের কোনো তত্ত্ব নয়। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনে আপন হইও সাবধান। এই রাস তত্ত্ব হচ্ছে দেহ তত্ত্ব। ভগবান রাস করেছিলেন 3 ধরনের ব্রজগোপী। দেখুন, সাধন সিদ্ধা, নৃত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। রাস কথার অর্থ কি? রসৌ বৈশহা সচ্চিদানন্দ বিগ্রহ ব্রহ্মস্বাদ সহোদর। ব্রহ্মের আস্বাদন রাস। তাহলে রাস কয় প্রকার? 5 প্রকার। কি কি? ব্রহ্মরাস, নর্তন রাস, অন্তর্ধান রাস, মহারাস এবং হরিশ্বক রাস। 5 প্রকারের রাস। এই রাসে দেখুন 3 ধরনের ব্রজগোপী আছে, সেই সঙ্গে 3 ধরনের ব্রজগোপীর মধ্যে 60,000 ব্রজগোপী কিন্তু প্রধান। এই যে 60,000 ব্রজগোপী, এই 60,000 ব্রজগোপীর জন্ম হয়েছিল কখন? না, আমাদের যখন হর পার্বতীর বিবাহ হয়, প্রজাপতি ব্রহ্মা গিয়েছিলেন বিবাহ দিতে। এবার প্রজাপতি ব্রহ্মা গিয়ে বিবাহ দিতে গিয়েছেন, মাতা পার্বতীর এত রূপ, সেই রূপকে দর্শন করে ব্রহ্মা আর নিজেকে স্থির রাখতে না পেরে ব্রহ্মার মনের মধ্যে কামের উদয় হয়েছে। মা ব্রহ্মা সেই স্থান পরিত্যাগ করে নদীর বালির চরের উপর দিয়ে ছুটছেন। ছুটতে 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 প্রজাপতি ব্রহ্মার ব্রহ্ম ক্ষয় হয়ে পড়ল বালির মধ্যে। এবং সেই যে ব্রহ্ম ক্ষয় হয়েছিল, সেই ব্রহ্মের মধ্যে ছিল 60,000 বালি মিশ্রিত। বোঝা যাচ্ছে তত্ত্বগুলো? এর থেকে আর ভেঙে বলা যাবে না। এর থেকে কিন্তু আর ভেঙে বলা যাবে না। এবার যদি জানতে হয় তাহলে আপন আপন গুরুচরণ আশ্রয় করে জানতে হবে। কেমন? তাহলে প্রজাপতি ব্রহ্মার ব্রহ্ম ক্ষয় হলে পড়ল বালির মধ্যে, আর সেখানে 60,000 বালি মিশ্রিত হলো। আর ভগবান শ্রীকৃষ্ণ ওই 60,000 বালি থেকে একটি একটি করে মুনির সৃষ্টি করলেন, যে মুনিগুলো দেখতে একটা বুড়ো আঙুলের মতো। ওই 60,000 মুনি বালির মধ্য দিয়ে জন্ম হয়েছিল বলে নাম রাখা হলো বাল্যখিল্য মুনি। সেই বাল্যখিল্য মুনিগণ ত্রেতা যুগে রাম অবতারে পঞ্চবটির বনে বসে তপস্যায় রত হয়েছেন ভগবানকে পাওয়ার জন্য। যখন ভগবানের সাধনা করছে ভগবান ত্রিভঙ্গ বঙ্কিমঠামী, ওই যে মুরলীধারীকে পাবার জন্য তারা তপস্যায় রত হয়েছেন, এদিকে প্রভু রামচন্দ্র পঞ্চবটির বনে গিয়ে দাঁড়িয়েছে ভাই লক্ষণ মাতা জানকীকে সঙ্গে করে। 60,000 বাল্যখিল্য মুনি যখন জানতে পারলেন যাকে পাবার জন্য আমরা যুগ যুগ ধরে সাধনা করছি, সেই ভগবান আমাদের সম্মুখে। 60,000 বাল্যখিল্য মুনি আছা রেখে পড়লেন ভগবানের চরণে। চরণে প্রভু গো, আজ যখন তোমায় আমরা পেয়েছি, তখন আমরা তোমায় ছাড়িব না, ছাড়িব না। মুনিবার, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট। বলো তোমরা কি বর চাও? দয়াময়, তোমার কাছে আমরা অন্য কোনো বর চাই না, তোমাদের কাছে আমার একটাই প্রার্থনা। শোনো দয়াময়, আমরা তোমায় প্রতিরূপে পেতে চাই হে, তোমায় প্রতিরূপে পেতে চাই হে, তোমায় প্রতিরূপে পেতে চাই হে। ওহে দয়াময়,
বলে প্রভু গো তোমার কাছে ওগো এই বাসনা তোমায় প্রতিরূপে স্বামী রূপে চাইছো, কিন্তু জগতে পুরুষ তো তোমরা আর পুরুষ আমিও, তাহলে তোমাদের মনোবাঞ্ছা কি করে পূরণ করি? তবে হ্যাঁ, এ যুগে নয়, এ জন্মে নয়, আগত দাপরে তোমরা এক একটি মুনিবর জন্মগ্রহণ করবে মধুময় বৃন্দাবনী নারী হয়ে গোয়ালার ঘরে, সেদিন আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব। মাগো, এই রাসলীলা, এই যে রসতত্ত্ব যিনি শ্রীমদ্ ভাগবত যিনি রচনা করেছিলেন, সেই ব্যাসদেব রচয়িতা প্রথম তার পুত্র সুখদেব গোস্বামী পাদের কাছে তিনি বর্ণনা করেছিলেন, আর সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতের কাছে তারপরে বর্ণনা করেছিলেন। এবার দেখো, সেই 60,000 বাল্যখিল্যমণি মধুময় বৃন্দাবনী নারী হয়ে গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেছে। তারা ওই কার্তিক মাসে, যেটা নিয়ম সেবার মাস, দামোদর মাস, 1 মাস ধরে তারা মা কাত্যায়নীর ব্রত করেছিলেন ভগবানকে পাবার জন্য। আজকে ব্রতের শেষ দিন, আজকে তাদের বর নেওয়ার পালা, বর চাওয়ার পালা। তাই সকল সখীরা বলছে, চল সখী, আমরা সবাই যমুনায় যাই, আর যমুনায় গিয়ে আমরা ভগবানের কাছ হতে ভগবানকে চেয়ে নেব, মা কাত্যায়নীর কাছ হতে বর চেয়ে নেব। চল চল সখী, আমরা চলে যাই। সবাই চলে যাচ্ছে। ভজ রাধে গোবিন্দ মন ভজলে, ও মন ভজলে হরি নাম কা পেয়ালা। ভজ রাধে গোবিন্দ ও মনে ভজলে, ও মনে ভজলে রাধে রাধে গোপাল। ভজ রাধে গোবিন্দ মন ভজলে, ও মন ভজলে হরি নাম কা পেয়ালা। রাধে রাধে গোবিন্দ মনে ভজলে, ও মনে ভজলে হরি নাম কো পিয়ালা। हरि नाम का प्याला, हरि नाम का प्याला, हरि नाम को प्याला, हरि नाम को प्याला। भज राधे गोविंद मन भजले, मन भजले हरि नाम का प्याला। भज राधे गोविंद मन भजले, मन भजले हरि नाम को प्याला। बंसी बजावे धबल चढ़ावे, बंसी बजावे धबल चढ़ावे, बंसी बजाए मुरली चढ़ाए, बंसी बजावे धबल चढ़ावे। बंसी बजाए धबल चढ़ावे। हरि जशोदा माई की प्यारा, बसंत मल की प्याला। भज राधे गोविंद मन भजले हरि नाम का प्याला। भज राधे राधे मैंने भजले, ओ मैंने भजले हरि नाम को प्याला। राधा गोविंद ओ मन भजले, ओ मन भजले गोविनाथ गोविंद। गोपति साधो गोपी चित चोर, ओ तो साजो गोपी गीत चित
প্রণাম করতে করতে তারা যমুনার তীরে এসেছেন। আর যমুনার তীরে এসে যমুনার বালির উপরে মা কাত্যায়নীর ছবি এঁকেছে। আমার ছবি এঁকে এবার কাত্যায়নী ধ্যান করছে। চলো আমরা সবাই মিলে এবার মা কাত্যায়নী ধ্যান করব। কেমন? সবাই হাত জোর করে বসবে, সবাই হাত জোর করে। চলো আমরা সবাই মা কাত্যায়নীকে ডাকি। এখানেও আমার মা রয়েছেন, কাত্যায়নীর আর এক রূপ, তাই না? যে কাত্যায়নী সেই দেবী দুর্গা, সেই যোগমায়া, সেই পার্বতী, সেই মহামায়া, সেই যোগমায়া। মা আমার একই, বিভিন্ন রূপ। অসুর নিধনের সময় মা আমার বিভিন্ন রূপ ধারণ করেছেন, বিভিন্ন নাম ধারণ করেছেন। কাত্যায়নী মহামায়ে মহায়োগী নাধীশ্বরী নন্দগোপাশতং দেবী প্রতিমে কুরবে কাত্যায়নী নন্দ গোপাংশতাং দেবী প্রতিমে কুরবে ও ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বসৎকারः শরাতিবিকা সুধাতমুস্খরিত্রে ত্রিধা মন্ত্রাত্মিকা স্থিতা অর্ধো মন্ত্রা স্থিতা নিত্যা अनुचार्या विशिष्वतः त्वमेव शतं सावित्री त्वां देवी जननी परा त्वावैव धरिवते सर्वं त्ववैतात् सृज्यते जगत् त्ववैतात् पल्यते देवी समातिशन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपां सृष्टिरूपा च पालने महाविद्या महामाया महामेधा महाश्रुति प्रकृति सत्य सर्वस्व गुणज्ञाय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्चादारणा त्वां श्री त्वां ह्रीं त्वां मूर्तिर्बोधलक्षणा लज्जा दृष्टि तथा दृष्टि शान्तिर्हन्तिरेव च कलिगिनी शूलिनी घोरा गत्तिनी चक्रिणी संखिनी बाणभूषन्ते परिधायुधा परापरनां परमागति परमास्तुति सुन्दरी सृष्टिर्स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गणाश्राये गणामाये नारायणी नमस्तुते शरणागतो दीनार्तः परित्राणाय परायणे सर्वशान्ते हरे देवी नारायणी नमस्तुते सर्वमङ्गल मङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गे शिवे स्कमाधत्री स्वाहा स्वाहा नमस्तुते
মা যোগমায়া প্রকট হলেন, ব্রজগোপীগণের কাছে এসেছে। বলো গোপীগণ, তোমরা আমার কাছে কি বরে চাও? মা গো, আমরা তোমাদের কাছে, তোমার কাছে বেশি কিছু চাই না, আমরা ভগবানকে প্রতিরূপে পেতে চাই। মা বললেন, তোমরা ভগবানকে প্রতিরূপে পাবে সেই দিন আর বেশি দূরে নাই। তবে বলি শোনো, ওগো শারদ পূর্ণিমা নিশি উদয় ভগবানে, শারদ পূর্ণিমা নিশি উদয় ভগবানে, শারদ পূর্ণিমা নিশি ওগো শারদ পূর্ণিমা নিশি উদয় ভগবানে, শারদ পূর্ণিমা নিশি উদয় ভগবানে, আমার প্রতিরূপে পাবে তোমরা মদন মহানে। প্রতিরূপে পাবে তোমরা মদন মহানে। এই সখী, চল চল, মায়ের কাছে তো বর চেয়ে নিয়েছি, বর পেয়ে গেছি, চল এবারে ঘরটা বিসর্জন দিয়ে আসি। নে ঘট কাছে নে। আমা, এবার সখীরা দেখো সবাই মিলে ঘট ভাসাতে যাচ্ছে কোথায় না যমুনার জলে। তাই তো, এ বাবাজি তো এখানে ঘুমিয়ে আছে। ঘর নিজে করাই যাবে। একটু সরিয়ে দিলে ভালো হতো না? ঘুরবো তো। ওরে ঘটে ঘটে ঘটের সারি ঘটে নীল কাখে, ঘট ঘট ঘটে রে সরি ঘট নীল কাকে, ঘটে ঘট ঘটে সরি ঘট নীল কাকে, ঘটে 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 সরি ঘট নীল কাকে, আমার উলু উলু দেয় সবে যত নারী বনে। ওই উলু উলু গায়ে সবে যত নারী বনে, গায়ে সবে যত নারী বনে। এই যে বলে হারি বাবা, এবার সবাই মিলে দেখো আমার যমুনার ঘাটে এসে যমুনার জলে ঘট ভাসিয়েছে। এবার ঘট ভাসিয়ে এবার ব্রজগোপীগণ তাদের বসনগুলো খুলে এবার জলের মধ্যে নেমে জলকেলি করছে। কেমন?
করছে, আর এদিকে ভগবান করেছে কি হামাগুড়ি হামাগুড়ি দিয়ে বসন চুরি করে কদম্ব বৃক্ষের ডালের মধ্যে ঝুলিয়েছে, ব্রজগোপীদের স্নান করা দেখছে। এবার ব্রজগোপীরা সবাই জল থেকে ডাঙায় উঠেছে। এই সখী, আরে বলি এখানে বসন রেখেছিলাম না, কোথায় গেল বল দেখি। ও আচ্ছা, বাঁদরে, চল চল ভালো করে খুঁজে দেখি, চল। বসনগুলো গেল কোথায় গো? এক সখী আর এক সখীকে বলতে, সখী রে ওরে মোদের বসন নিল কন্যা করে ছলনা, মোদের বসন নিল কন্যা চলো না, মোদের বসন নিল কন্যা করে ছলনা, মোদের বসন নিল কন্যা ওরে চলো না। মোরা বসনে রেখে নামলাম জলে উঠে বসন পেলাম না। বসন রেখে আমরা বসন রেখে আমরা চলে উঠে বসন পেলাম না, বসন রেখে আমরা বসন রেখে নামলাম চলে উঠে বসন পেলাম না। ওরে চলো না, বসন নিল কন্যা ওরে চলো না, আমাদের বসন নিল কন্যা ওরে চলো না, আমাদের বসন নিল কন্যা ওরে চলো না। এই সখী, আরে বসন গেল কই? এক সখী লক্ষ্য করলো ওই কদম্বের ডালে বসন ঝুলছে। হরি হরি বল। ওই দেখ, ওই দেখ, ওই না কদম্বের ডালে ও মোদের বসন ঝোলে কোন রাখালে বাজাই বাসি জয় রাধে বলে। ওই না কদম্ব চলে বসন ঝলে কোন রাখালে বাজায় বাসি জয় রাধে বলে। ওই না কদম্বের ডালে মোদের বসন ঝোলে কোন রাখালে বাজাই বাসি জয় রাধে। ওই কদম্ব ডালে ওই বসন ঝলে ওই কোন রাখালে বাজায় বাসি জয় রাধে বলে। মোদের বসন নিল কন্যা ওরে ছলনা, মোদের বসন নিল কন্যা ওরে চলো, আমাদের বসন নিল কন্যা ওরে চলো না, আমাদের বসন নিল কন্যা ওরে চলো না, মোদের বসন নিল কন্যা ওরে ছলনা, আমাদের বসন নিল কন্যা ওরে চলো না, আমাদের বসন নিল কন্যা ওরে চলো না, আমাদের বসন নিল কন্যা ওরে চলো না, আমাদের বসন নিল কন্যা ওরে চলো না। এই জলি না চলে নাম চলে নাম চলে নাম। যাই বল না, আমা ব্রজগোপীরা সবাই জলের মধ্যে ছুটতে ছুটতে নেমে এসেছে। কেমন দেখো, কেউ এক কোমর জলে নেমেছে, কেউ এক গলা জলে নেমেছে। কারণ কি না, ব্রজগোপীরা ছিল বিবসনা, মানে তাদের অঙ্গে কোনো বসন ছিল না। এবার ভগবান যেহেতু পরপুরুষ, এবার সেই পরপুরুষকে দেখে লজ্জায় তারা সবাই ছুটতে ছুটতে জলে নেমে এসেছে। এবার যেসব ব্রজগোপীরা এক কোমর জলে নেমেছিল তারা কি করেছি, এই ওপরের লজ্জাটা এক হাতে নিবারণ করেছি আর এক হাতে বাড়িয়েছে গোবিন্দ পানে। আর যেসব ব্রজগোপীরা এক গলা জলে নেমেছে তারা দু হাতে বাড়িয়েছে গোবিন্দ পানে। দাও দাও বসন দাও, হে গোবিন্দ হে গোবিন্দ,
ভগবান বলছে বসন দেব, নিশ্চয়ই দেব, কিন্তু হ্যাঁ তার আগে তোমরা সবাই জল থেকে ডাঙায় উঠে এসো। হেই মা, হে মা, হে মা, হে গোবিন্দ, আমরা যে বিবস্বানা রমণী, আমাদের যে লজ্জা করছে, তুমি হলে পরপুরুষ। ভগবান বললে ঘৃণা লজ্জা ভয় এই তিন থাকতে আমায় পাবার নয়। আর শোনো, এইভাবে যে তোমরা বিবস্বানা হয়ে যমুনার জলে স্নানে নেমেছ, যার জন্য সূর্যদেব তোমাদের প্রতি বড় রুষ্ট হয়েছে। তাই শোনো শোনো, বসন নিতে গেলে তোমাদের ঘৃণা লজ্জা ভয় জাতি কুলমান সংখ্যা জাগিসা অষ্টপাশ গোবিন্দ চরণে দিতে হবে। এবার ব্রজগোপীরা করলো কি দেখো, ব্রজগোপীরা আজ সূর্যদেবকে প্রণাম করে আজকে ভগবানের চরণে অনুনয় বিনয় করে বললে, হে গোবিন্দ তোমার হলাম বলে, হরি 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 হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, হে গোবিন্দ আর ভগবান বসন দিয়েছে। এবার দেখো বললে বাড়ি ফিরে যাও, যখন সময় হবে ডেকে নেব, তো আজকে সেই সময় হয়েছে, এবার ডেকে নিয়েছি। আর ব্রজগোপীরা সবাই ছুটতে 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 ভগবানের রাঙা চরণে গিয়ে দাঁড়িয়েছে, হরি হরি বল। আর যখনই দাঁড়িয়েছে ওমা দেখো ভগবান বলে উঠলেন, স্বাগতম वो महाभाग प्रियं किंकरो बानैव ब्रजोषणमयं कृच्छि द्रुतागमन कारणं। भगवान प्रथमे स्वागतम জানালেন, প্রথমে ভগবান স্বাগতম জানালেন। এবার ভগবান পরীক্ষা করবার জন্য ব্রজগোপীগণকে বলছে, গোপীগণ কহ গোপী কিসে লাগি যে এলে গহন বনে। তোমরা যে বনে এসেছো, শোনো শোনো, ওগো এহেন গো ভিড় বনে চটে পশুপতি হে লাগে এলে গহরে বনে। ও গোপী যে লাগি এলে গহরে বনে, ও গোপী লাগে এলে গহরে বনে। এই যে এত রাত্রে মাইরা এখানে এসেছো, এই যে গভীর বনে বসে আছো,
কোনো মানুষ চলাচল করে না, বাঘ সিংহ থাকে। হ্যাঁ গো, কেন এসেছো? আচ্ছা বলো তো মা, ডেকে নিয়ে যদি বলে কেন এসেছো তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে? আমার ওই বাবা আমাকে গত বছর থেকে আমন্ত্রণ করেছে, মা গো তুমি আবার আসবে। এবার ধরে নাও আমি এলাম, আসার পরে যদি বলে মাধবী তোমাকে কে আসতে বলেছে মা, কেমন লাগবে? ভালো লাগবে? তা ব্রজগোপীগণকে প্রশ্ন করেছে, ব্রজগোপীগণ হা হয়ে গেছে, ভগবানের বদনের দিকে চেয়ে আছে, এ কি হলো আমাদের? তাই ভগবান বলছে যদি বলো আইলাম হেথায় দেখিতে তোমারে, যদি বলো আইলাম হেতাই দেখিবারে তোমারে, যদি বলো আইলাম হেথায় দেখিতে তোমারে, যদি বলো আইলাম হেতাই দেখিবারে তোমারে, আর দেখা তো হইল এবার, যাও ফিরে যাও ঘরে গোপী। এসের লাগে গহন বনে, গহবতী রে লাগি এলে গহন বনে, লাগে গহন বনে এলে। এই যে আমাকে দেখতে এসেছো, দেখা হয়েছে? এই যে আমি দেখতে কেমন, রং কেমন, ঢং কেমন দেখেছো তো? হ্যাঁ হয়েছে দেখা, এবার বাড়ি যাও। ব্রজগোপীগণ বলছে হে গোবিন্দ তোমার কাছে এসেছি, তোমার কাছে। আর যেই না বলেছি তোমার কাছে এসেছি, তার মানে তোমরা সতী রমণী নাও, তোমরা সবাই অসতী রমণী। শোনো শোনো, এই যদি কারোর নিজ পতি ওগরোগাগ্রস্ত হই গো, জপতি উগাগ্রস্ত হয় গো, যদি কারো নিজ পতি রোগাগ্রস্ত হয় গো, আর তবুও বড় পতি ভজা সতী ধরে মনয় গো। কেশের লাগে গহন বনে এলে, গহবতী কেশের লাগি এলে গহন বনে, গহবতী কেশের লাগি হরি 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 এলে গহন বনে, গহবতী কেশের লাগে গহন বনে। আস্তে। এই দেখো মা, যেই না সতী রমণীর কথা উঠলো, এবার ব্রজগোপীগণ ভগবানের চাঁদ বদন পানে চেয়ে চেয়ে কাঁদছে। হে গোবিন্দ তুমি আমাদের বাঁশি বাজিয়ে ডাকলে আমরা এলাম, এখন বলছো কেন এসেছি, কি কারণে এসেছি, বলো বলো প্রাণনা, আমরা এখনো তোমার চরণে ছেড়ে কোথা যাব? দেখো মা, এই জগতে কিছু কিছু রমণী থাকে খুব মুখরা, থাকে না? স্বামীরা হাজারটা কথা বললে একটা কথাও শোনায় না, আবার একটা কথা বললে হাজারটা কথা শোনানোর মানুষও কিন্তু আছে, আছে তো? আচ্ছা এখানে বলো দেখি এমন কে করো? কেউ নাই না? আচ্ছা স্বামী যদি হাজারটা কথা বলে একটা কথারও উত্তর দাও না? দাও তো? তা স্বামী একটা বললে কটা শোনো? 10টা। হ্যাঁ, এখনকার এই রমণী বেশি, কারণ আমরা কারোর কথা হজম করব না, সহ্যও করব না। হরি হরি বল। এই দেখো সব সখীরা তো সমান নয়, কোন কোন সখী ভগবানের চরণে নিবেদন করছে হে গোবিন্দ আমরা কোথায় যাব, আবার কোন কোন সখী যারা খুব মুখরা, যেমন ধরুন বিশাখা সখী হচ্ছে অতি মুখরা। বিশাখা সখী আর সইতে পারলো না গোবিন্দের কথা, সইতে না পেরে বলছে খুলছো কি হয়, ভুকে যেছে। আচ্ছা আচ্ছা, ভোকানোর জন্য তো দেওয়া হয়েছে। এই যে শোনো শোনো, সেই থেকে তুমি অনেক কিছু বলছো, অনেক সহ্য করছি, এখন বলবে।
শোনো শোনো শ্যামনগর, সেই থেকে তুমি অনেক কথা বলেছো, অনেক কিছু বলেছো, আমরা সবই সহ্য করেছি, কিন্তু আর না। কি ভেবেছো তুমি? তুমি বংশী বাজিয়ে আমাদেরকে ডাকলে আমরা এলাম, আর এখন বলছো কেন এসেছি, কি কারণে এসেছি? যখন বাঁশি বাজিয়ে ডেকেছিলে তখন মনে ছিল না? এখন তুমি ধার্মিক হয়ে ধর্ম শিক্ষা দিচ্ছ, হ্যাঁ? চোট লম্পটে শিরোমণি হয়ে তুমি আজকে ভালো ভালো উপদেশ দিচ্ছ। তা বলি, যেদিন ওই বাঁশি বাজিয়ে আমাদের বাপ কুল শ্বশুর কুল দুই কুল চুরি করেছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন আমাদের বসন চুরি করেছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন আমাদের মন চুরি করেছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? এখন তুমি ধার্মিক হয়েছ, আমরা কিনা অসতী রমণী। আমরা ঘরে ফিরে যাব। এবার ব্রজগোপীগণ গোবিন্দের চরণে অনুনয় বিনয় করে বললে, হে গোবিন্দ, তুমি যদি আমাদের আশ্রয় না দাও তাহলে আমরা কি করব জানো? আমরা ওই যমুনায় গিয়ে সবাই প্রাণ বিসর্জন দেব। এত কহত ব্রজ যুবতী মেলা, শুনি নন্দন হর্ষিত ভেলা। ভগবান প্রসন্ন হলেন এবং আশ্বাস বাক্যে বলতে, শোনো ব্রজ রমণীগণ, সর্বধর্মাণি পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। দেখো, সবকিছু পরিত্যাগ যেমন আমার শরণাপন্ন হয়, তার সবই কিছু পাপ, তাপ, জ্ঞানী, অভিমান, অহংকার আমি খণ্ডন করি, সর্বতোভাবে আমি আশ্রয় প্রদান করি। অতএব করি পট শান্ত কহি করয়ে বেলা, করি পট শান্ত করি পট শান্ত রাসমঞ্চ নির্মাণ করি। তোমাদের সবাইকে আশ্রয় দিলাম। এবার ভগবান রাসমঞ্চ নির্মাণ করছে। কেমন ভাবে? হ্যালো হ্যালো, রিভাবটা চলে গেল তো। হ্যালো 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 হ্যালো। ওরে কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো, রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো, রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো, রঞ্জিত মন্দিল সাজে। মাঝহি মাঝহি মহামার পথ সব শ্যামর অট বড়রা আজে। হরি 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 হরি। মাঝহি পথ বলো, রমণী মন্দিল সাজে। মাঝহি পথ বলো, রমণী মন্দিল সাজে। হরি হরি হরি। এই দেখো রাসমণ্ডলী সাজাচ্ছে, ব্রজগোপীরা কিন্তু ঘেরি বেরি হয়ে দাঁড়িয়েছে। মা তোমরা ঘেরি বেরি হয়ে দাঁড়াবে না? হ্যাঁ, সবাই হাত ধরে একটু গোল করে ঘেরি বেরি হয়ে দাঁড়ালে দেখতে ভালো লাগবে না? রাসমণ্ডলী কি আর একা একা সাজানো যায়? সাজাতে অনেক লোক লাগে। হরি হরি বল। তো দেখো মা, এখানে কিন্তু রাসমণ্ডলী অতি যত্ন করে সাজানো আছে, তাই না? ওগো ধনী ধনী অপরূপ রাস বিহার, ধনী ধনী অপরূপ কিবা ধনী ধনী ওগো অপরূপ রাস বিহার। অপরূপ রাস কিবা ধনী ধনী অপরূপ রাস বিহার। ধনী ধনী অপরূপ রাস বিলাস। উলু ধনী 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 অপরূপ
গো স্থির বিজটি শয়ে ও গো স্থির বিজটি শয়ে ও গো চঞ্চল জল ধন সখী গণের সবারে ওই বৃন্দাবনের কিবা শোভা দেখে যাগো সখী গণের কিবা শোভা রসবৌরি ক্ষয়ে অনিবার ধনি ধনি অপরূপরাস বিদায় দূর হরি হরি ধনি ধনি অপরূপ রাস লীলা ধনি ধনি অপরূপ রাস লীলা আবার কত কত পদ্মিনী কত কত সখীগণ দাঁড়িয়েছে সকল ব্রজগোপীগণ ঘেরি বেরি হয়ে দাঁড়িয়েছে গুমা এবার দেখো এই রাসমণ্ডলীর মাঝে কিন্তু পণ হবে হ্যাঁ একদিকে আমার রাধারানী নাচবে একদিকে গোবিন্দ নাচবে হ্যালো 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 একদিকে গোবিন্দ নাচবে একদিকে রাধারানী নাচবে আচ্ছা কে কে রাধারানী দলে একটু হাত তুলে দেখাও তো রাধারানী দলে কারা কারা হাত তো উঠছে না হ্যাঁ ঘুম পাচ্ছে রাধারানী দলে কারা কারা একটু হাত তুলে দেখাও আচ্ছা যারা হাত তোলনি তারা কি কৃষ্ণের দলে আচ্ছা রাধারানী দলে যারা তারা হাত তুলেছ এবার কৃষ্ণের দলে কারা কারা একটু হাত তোলো দেখি আচ্ছা হ্যাঁ সব দলে না দুদল হলে তো হবে না হ্যাঁ ও মুখে রাধা রাধা বলো ওরে বাবা চলো যাই
সবাই মধুর বৃন্দাবন। রাধে মুখে রাধা রাধা বলবো যদি যাবি বৃন্দাবন। মুখে রাধা মুখে রাধা মুখে রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। মুখে রাধা 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 বলবো তুই যাবি যদি বৃন্দাবন। মুখে রাধা রাধা বলবো যাবি মধুর বৃন্দাবন। হরি হরি বল রাধে। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। মুখে রাধা মুখে রাধা মুখে রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। মুখে রাধা হরি হরি বল উলুধ্বনি। রাধে রাধে ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। হরি হরি বল রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা রাধা বলো রাধা রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে আস্তে আমার একটু জোর করে দাও দেখি জোর করে সবাই হ্যাঁ বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে হরি হরি বল। রাধে 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 রাধে
বাবা রে কি কষ্ট গো। এবার দেখো রাস মন্ডলীতে সুন্দর করে সাজিয়ে এবার রাস নৃত্য হচ্ছে কেমন। এবার ললিতা সখী শ্যামকে বলছে শ্যাম ও শ্যাম এই দেখো এই রাস মন্ডলীতে নৃত্য করতে হবে কিন্তু দেখো একদিকে তুমি নাচবে আর একদিকে আমাদের রাধারানী নাচবে। আচ্ছা এই যে এদিকে ধ্যান দাও। ও দাদা দেখছো না আসলে বাচ্চা বাচ্চা ছেলেরা বাজাচ্ছে তো একটু তুমি না সাপোর্ট করলে কি করে বাজাবে। দেখতেই পাচ্ছ বাচ্চা ছেলে। হ্যাঁ তা শোনো শোনো শ্যাম তোমাকে সুন্দর করে নাচতে হবে। এসো এসো বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে। বাঁকা স্বামী তোমাকে নাচতে হবে। বাবা স্বামী তোমাকে নাচতে হবে। বাবা बाजे थगरे लगने जा बाजे थगरे लगने जा बाजे थगरे लगने जा थगरे 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 लगने जा बाजे थगरे 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 लगने जा এই যে শ্যাম এই রাস মণ্ডলীর মাঝে নৃত্য হবে কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত জানো তবে বলি শোনো। ওগো তোমার নানা দিবে গন্ধ মন্দ নুপুরে ডকরা। ও নানা দিবে গন্ধ মন্দ নুপুরের করা। নানা দিবে গন্ধ মন্দ নুপুরের করা। ও হে সাবানা গো নানা দিবে গন্ধ মন্দ নুপুরের করা। ও মানসা নানা দিবে গন্ধ মন্দ নুপুরের করা। এই যে ওগো নানা দিবে বনমালা। নানা দিবে বনমালা। আরে নানা দিবে বনমালা। নানা দিবে তাই গৌর হরি হরি বল। আমরা বুঝিব বলাই তোমায় নাচতে হবে। এই দেখো শ্যাম তোমার ঘর নড়বে না, চরণে নপুর বাজবে না, বনমালা দুলবে না, ক্ষুদ্র ঘন্টি নড়বে না কেমন। এবার গোবিন্দ বলছে দেখো আমি তো নৃত্য করব তোমরা বাজনা জানো। হ্যাঁ ললিতা বলছে আমরা সব জানি। হ্যাঁ বাজনা দেখাবো তবে দেখাই দেখো। ওগো ললিতা বাজাইয়ে বিনা ললিতা বাজাইয়ে বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজায়ে বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা
শোনো শোনো স্যার, এই যে আমরা এখানে 8 জন সখী বসে আছি, এরা সব যন্ত্রের বিশারদ, বুঝেছো? তা তোমাকে কোন তালে নাচতে হবে বলি শোনো। আমাদের তালটার নাম হচ্ছে উদ্ভট তাল। ও গো উদ্ভট তালে যদি হাজো বনমালী, না করে হে তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে চূড়া বাসে কেড়ে লয়ে আমাকে কেড়ে লয়ে চূড়া বাসি কেড়ে নিয়ে চূড়া বাসি কেড়ে চূড়া বাসি কেড়ে চূড়া বাসি আর চূড়া বাসি কেড়ে নিয়ে দেব বড় ডালি তোমায় নাচতে হবে। ঝালা 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 জিন্দা জানা কেডা দোগা জিন্দা জানা দোগা লাগলি ঝা ঝা। এই যে তুমি যদি নৃত্য করে হেরে যাও, হ্যাঁ তোমার কি নেবো জানো? তবে বলি শোনো, তুমি যদি জিতে যাও তাহলে তোমায় কি দেবো? ও গো জিনিলে না এনে দেব আমি হব দাসী। জিনিলে নাই দেব আমরা হব দাসী জিনিলে না এনে দেব আমি হব দাসী। জিনিলে তোমারে দেব হব দাসী এই নইলে কারাগারে রাখবো, কইলে কারাগারে আরে নইলে কারাগারে রাখবো, কইলে কারাগারে আরে নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে, আরে নইলে কারাগারে রাখবো। দুঃখিনী শুনে হাসি তোমায় নাচতে হবে। ঝালা 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 ধরলানি ঝালা 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 ধরলানি ঝালা 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 ধরলানি। যা যা এই যে তুমি যদি হেরে যাও তোমাকে কারাগারে রাখবো, কারাগারে। হ্যাঁ ভালো জিনিস, বসে বসে হলুদ ভাত খাবে নাকি? ও শ্যাম, ওই কারাগার নয় গো, কারাগার কারাগার কার আগার কার আগার, তোমাকে কার আগারে দেব? হৃদয় কারাগারে রেখে দেব, হৃদয় কারাগারে রেখে দেব কারাগারে রেখে দেব। কারাগারে রেখে দেব এ জন্মে নয় ওই জন্মে জন্মে কারাগারে রেখে দেব। আরে জন্মে নয় জন্মে জন্মে কারাগারে রেখে দেব ও গো এ জন্মে নয় জন্মে জন্মে হৃদয় কারাগারে রেখে দেব। জন্মে নয় জন্মে জন্মে কারাগারে রেখে দেব। এই যে মা, এবার পণ হয়ে গেল, এবার রাধারানীর পণের পালা। গোবিন্দ বলছে দেখো তোমার সখীরা আমায় অনেক শর্ত দিয়েছে, অনেক তাল দিয়েছে, এবার আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। এসো এসো চাঁদ বদনী নাচাতা দেখি, এসো এসো চার বদনী নাচতা দেখি চার বদনী নাচতো দেখি সোনার চাঁদ বদনী নাচতো দেখি এসো চার বদনী নাচতো দেখি তা তা থইয়া থইয়া নাগলি যা তা তোয়া তোয়া তিগি নাগলি যা তা তোয়া তোয়া তিগি নাগলি যা যা যা। এই দেখো শোনো রাধে, তোমার সখীরা আমায় অনেক শর্ত দিয়েছে, অনেক তাল দিয়েছে। আমার প্রথম শর্ত কি জানো? তবে বলি শোনো, আমার প্রথম শর্ত হলো ওগো তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি। আবার দুত গতির চরণে না চরণে না গতির চরণে না গতির চরণে না গতির চরণে না দ্রুত গতির চরণে না দ্রুত গতির চরণে, দ্রুত গতির চরণে না আবার দ্রুত গতির চরণে না বাজিবে মঞ্জিল, তোমাকে নাচতে হবে। তা তা থইয়া থইয়া তিরকে লাগবে যা তা তোয়া তোয়া তিগি লাগলি যা
যা যা যা। ওমা এবার রাধারানীর শর্ত হয়ে গেল। এবার বলছেন আমার একটা তাল আছে, তালটির নাম হচ্ছে বিষম সংকট তাল। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, সংকট তালে বাজাইব বাঁশি। ও ধেনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়স, ওই ধেনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধেনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধেনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। হারিলে কাটে জ্বালব বেসর কাজলি, হারিলে কারিয়া নেব বেসর কাজলি, হারিলে কারিয়া নেব বেসর কাজলি, হারিলে কারিয়া নেব বেসর কাজলি। ও জিনিলে তো মানে দেব মোহন মুরলি, দিলে তো মারে দেব মোহন মুরলি, দিলে তো মারে দেব মোহন মুরলি, দিলে তো মারে দেব মোহন মুরলি, জিনিলে তো মানে দেব মোহন মুরলি, দিলে তো মারে দেব মোহন মুরলি। জিনিলে তো মানে দেব মোহন মুরলি। রাধে রাধে। ওমা এবার দেখো রাধারানী নৃত্য করছে কেমন ভাবে। এবার রাধারানী নৃত্য করছে কেমন করে। ও বয়ারে ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়, ইয়ারে ধনে ঠমকি ঠমকি নেচে যায়। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়। ও কি আরে ধনে ঠমকি ঠমকি নেচে যায়। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি নেচে যায়। ধ্বনি নেচে যায়। নেচে যায়। ধনে আমার ধনে নেচে
থমকে থমকে যেতে যায় ধনিয়া 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 হরি 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 রাধারানী নৃত্য করছে। এবার দেখো মা কেমন ভাবে নৃত্য করছে দেখো। ধা ধেন ধেন ধা ধা ধেন ধেন ধা না তেন তেন দা তে তে ধেন ধেন ধা। হরি 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 মাগো, এই যে রাধা মাধব যে নৃত্য করেছিলেন সেই নৃত্য কিন্তু মাগো আমাদের পক্ষে দেখানো সম্ভব নয়, তাই না?
কারণ আমরা সাধারণ মানুষ, আমরা নিজেদের মনোমতো করে শেখানো নৃত্য আমরা নৃত্য করি। যাই হোক, তো হয়েছে কি, যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রায়, মুরালি লোকাই স্বামী চারুপানে চাই। সবাই বলে রাধর যায় নাগর হারিলে, নাগর হারিলে দুঃখিনী কহই গোপী মণ্ডলী হাসালে, মণ্ডলী হাসালে। সবাই মিলে ও রাধা রানী কি যাই, মহারানী কি যাই, রাধা রানী কি যাই, মহারানী কি যাই, রানী কি যাই, মহারানী কি যাই, রানী কি যাই, মহারানী কি যাই। ঋষভঙ্গ রাজনন্দিনী জয় জয় জয়, ঋষভঙ্গ রাজনন্দিনী জয় জয় জয়, আরে ঋষভঙ্গ রাজনন্দিনী জয় জয় জয়, ঋষভঙ্গ রাজনন্দিনী জয় জয় জয়, রাধা রানী কি যাই, মহারানী কি যাই, রাধা রানী কি যাই, মহারানী কি যাই, রাধা কি যাই, মহারানী কি যাই, মহারানী কি যাই, মহারানী কি যাই, জয় মহারানী কি যাই। ঋষভঙ্গ রাজনন্দিনী জয় জয় জয়, ঋষভঙ্গ রাজনন্দিনী জয় জয় জয়, ও ঋষভঙ্গ রাজনন্দিনী জয় জয় জয়, ঋষভঙ্গ রাজনন্দিনী জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এখন জয় দেখেছে, এখন আমি বাদ আছি। বাবা, তুমি এখনো নাচবে? হ্যাঁ গো, তা তুমি ভয়ে পালিয়েছিলে না? তা কোথায় গিয়েছিলে? রিহার্সেল করতে? আচ্ছা আচ্ছা, তাহলে মা গো, গোবিন্দ বলছে এখনো নাচবে, তাহলে গোবিন্দ আবার নাচুক নাকি? হ্যাঁ, তা নাচবে ঠিক আছে, আগে মোহন মুরলীটা আমাদের দিয়ে দাও। যদি নৃত্য করে জিততে পারো তখন আমার মুরলী দেব। সবাই একটু চোখের দিকে তাকাবেন, কেমন ভগবানের নৃত্যটা কেমন না, টেরে টেরে, তাই তো? আরে আরে রাধারানীর দিকে আরে আরে টেরে টেরে, ও নগরী টেরে টেরে। সবাই তো এবার হাত ধরবে, সবাই ঘেরে ঘেরে হাত ধরবে, মধ্যে মধ্যে আমার গোবিন্দ নাচবে। উঠুন উঠুন মায়েরা উঠুন। ও নগর টেরে টেরে, হ্যারো হে রায় বয়ান নগর, হরি হরি হর, নগর টেরে যত গোপী তত কৃষ্ণ করে ধরা ধরি, যত গোপী তত কৃষ্ণ করে ধরা ধরি, যত গোপী তত কৃষ্ণ করে ধরা ধরি। আমার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবনমণি, মধ্যে মধ্যে আমার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবনমণি, নগর যত গোপী তত কৃষ্ণ করে ধরা ধরি, যত গোপী তত কৃষ্ণ করে ধরা উলুধ্বনি উলুধ্বনি। আমার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবনমণি, নগর টেরে টেরে, হ্যারো হে রায় বয়ান নগর টেরে। এই হস্ত বন্ধনে গোপী গোপী যেমন, ওই হস্ত কবন্ধন গোপী করিলাম বলি, হস্ত কবন্ধন
এবার গোপিকারে কাঁদে বাহু হেলি কৌতূহলে গোপীর কাঁধে হেলেছে, গোপিকার কাঁধে বাহু হেলি কৌতূহলে। ঠিক আছে, তাহলে এক গোপী আর এক গোপীর কাঁধে হেলবে, তাই বলছে গোপিকারে কাঁধে বাহু হেলে আমারও নিকটে কৃষ্ণ সবে বলে, আমারও নিকটে কৃষ্ণ, আমারও নিকটে কৃষ্ণ সবে বলে, আমারও নিকটে কৃষ্ণ, আমারও নিকটে কৃষ্ণ না বলবে গোবিন্দ যখন নৃত্য আরম্ভ করেছে প্রত্যেকটা গোপী বলছে কৃষ্ণ আমার কাছে, এক গোপী বলছে কৃষ্ণ আমার কাছে, আর এক গোপী বলছে কৃষ্ণ আমার কাছে, আর এক গোপী বলছে কৃষ্ণ আমার কাছে। এইভাবে রাস মণ্ডলে সুসজ্জিত হয়ে রাস নৃত্য হচ্ছে। তাই কেমন ভাবে গো ওর গিরিধারী লাল লাচে শ্যাম দোলাল, ওগো রাধা রমণী নাচে দিজে তালে তাল, ও নাচে রে নাচে রে নন্দ দুলাল। এই যে যারা ঘুমাচ্ছ, যারা ঘুমাচ্ছ, গিরিধারী লাল নাচে শ্যাম দুলাল, রাধা রমণী নাচে দিজে তালে তাল, গিরিধারী লাল নাচে শ্যাম দুলাল, রাধা রমণী নাচে দিজে তালে তাল, গিরিধারী লাল নাচে শ্যাম দুলাল, রাধা রমণী নাচে দিজে তালে তাল, গিরিধারী লাল নাচে শ্যাম দুলাল, রাধা রমণী নাচে দিজে তালে তাল। ও নাচে রে নাচে রে নন্দ দুলাল, নাচে রে নাচে রে নন্দ দুলাল, তাই গৌর হরে হরে নাচে রে আমাদের নন্দ দুলাল। নাচে রসে মঞ্চে নাচে রসে মঞ্চে শ্যাম প্রিয়ারে, তাদের হাতে বাজে কঙ্কর ফুলে বনমালে, রাসে রাসে মঞ্চে রাসে রাসে মঞ্চে শ্যাম প্রিয়ারে, আরে কৃষ্ণ নিতাই নাচে আমার হয়ে কৌতূহলী, আমার ময়ূরা ময়ূরী নাচে, ময়ূরা ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ধরে মাতাল, নাচে রে নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে
রাসে মঞ্চে যত ব্রজ বাহলা তাদের হাতে রাতে কঙ্কন বলে বনমালা বলে বনমালা রাতে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে যত ব্রজ বাহলা তাদের হাতে বাজে কঙ্কন বলে বনমালা ও ময়ূরা ময়ূরী নাচে ময়ূরা ময়ূরী নাচে ও নাচে ও নাচে 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 ও নাচে ধরে রে মাতাল নাচে রে নন্দ দুলাল নাচে রে বিদায় বলে হর হর গিরিধারী লাল নাচে শ্যাম দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম দুলাল আধা রামে নাচে দিয়ে তাল তাল নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল বিদায় বলে হরি হরি বল সুন্দর সুন্দর দারুণ দারুণ এক্সেলেন্ট ওহ এত সুন্দর নৃত্য খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এইভাবে সহযোগিতা না করলে কি ভালো লাগে মা খুব সুন্দর নাচছে দেখতেও সুন্দর লাগছে ও মা এই দেখো এই যে রাসমণ্ডলী ঘেরি বেরি হয়ে নৃত্য হচ্ছে এবার দেখো মধ্যরাত্রি ভোলানাথে ধ্যান ভঙ্গ হয়েছে বুঝেছ এবার মধ্যরাত্রিতে ভোলানাথে ধ্যান ভঙ্গ হয়েছে এবার ভোলানাথ নন্দী ফিরিঙ্গিকে বলছে হারে নন্দী এই নন্দী আরে তোর মা কোথায় রে মার রাজ দর্শন করতে গেছে বলতে মানা করেছে মা রাস দর্শন করতে গিয়েছে বলতে বারণ করেছে হ্যাঁ তা বেশ বাবা তুমি বলো না কেমন না বলবো না তা তোমার মায়ের একটা শাড়ি এনে দাও এই যে শাড়ি নেন কই শাড়িটা কই ও দিদি শাড়িটা দাও হ্যাঁ এবার পরিয়ে দাও শাড়িটা ভালো করে হ্যাঁ কে শিব সাজবে বলো তুমি সাজবে তুমি সাজবে তোমাকে ভালো মানাবে কিন্তু হরি হরি বল সমবেত ভক্তমণ্ডলী আজকে আমাদের তৃতীয় দিন আর না চতুর্থ দিনে সুখদেব গাইবে সবাই মহাপ্রসাদ পাবেন আর এই মা রাসগান একটু কিন্তু করেছিল তাই যাই হোক আজকে সুন্দর চাঁদের হারে আনন্দ দিয়েছে আর যারা মার সঙ্গে নৃত্য করছে এরাও সহযোগিতা করছে তা মাকে আর কি দেবো আমি মাকে গোবিন্দ সেবার জন্য আমি 500 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়ে দেবো আর ওরা যে নৃত্য করছে ওদের আবার দুঃখ হবে তো ওদের সবার জন্য 1000 একটু ভালো করে সহযোগিতা জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি আর ওই সঙ্গে আমার এই ভাগ্নি ওনার নাতির জন্য এই অর্ধকার হরিবাসর একটা দল দিয়েছে তাই ওনার নাতির মানে মঙ্গল কামনা করুন সবাই জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি হরি বল
আমার এই ভক্ত বাবা দেখতেই পাচ্ছেন সকলকে কৃষ্ণ সেবার জন্য দান করছে। তো মাগো আমি গোবিন্দ চরণে প্রার্থনা জানাই এই মহতি হরিবাসর যেন প্রত্যেক বছর বছর হয়। আমার এই বাবার গৃহে যেন মধুময় বৃন্দাবন ধাম হয়। আমার এই বাবা যেন ভালো থাকে, পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ রাখুক। আর যারা নৃত্য করছেন সকলকে বলি, যারা বসে বসে রাধা গোবিন্দের লীলা গুণগান শ্রবণ করছে সকলের জন্য ভগবানের কাছে অনুরোধ, সকলের যেন বলে ওই চরণে মতি থাকে, হরি হরি মতি থাকে, ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, এ জন্মে ও গো জন্মে জন্মে, ও গো ওই চরণে মতি থাকে, এ জন্মে হরি 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 হরি। ও গো জন্মে জন্মে, ওই চরণে মতি থাকে। এই যে আস্তে যেন ওই চরণে জন্মে জন্মে মতি থাকে। এবার ভোলানাথ কি করলেন, ওগো মায়ের সাডিটি পটি যাই ভোলানাথ গুটি গুটি, ওই মায়ের সারিটি পরি রায় ভোলানাথ গুড়ি গুড়ি, মায়ের সারিটি পরি রায় ভোলানাথ গুড়ি গুড়ি। আমার উপনীত রাসমঞ্চের দাদে গো, উপনীত রাসমঞ্চের দাদে, ওই উপনিত রাজবংশধারে গো, উপনিত রাজবংশধারে। এবার ভোলানাথ রাস মঞ্চে প্রবেশ করলেন। এবার যোগমায়া সেই সময় রাসের মঞ্চ ছেড়ে ভিতরে রাস নৃত্য দর্শন করছে। আর ভোলানাথ সেই সুযোগে এবার তাণ্ডব নৃত্য শুরু করেছে। কেমন ওগো ঢাকের তালেতে বাসুবা নাচিছি তাধিনি তাধিনি তাতা থই 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 রে, কোতালি দিয়া রাধে ভোলা মহেশ্বর রে, কোতালি ভোলা মায়ের সারে বোম 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 নাচে ভোলা মহেশ্বর রে, ঢাকের তালেতে বাসুবা নাচিছে তার
হরি হরি বল। ওমা ভোলেনাথ যখন নৃত্য আরম্ভ করেছে সকল গোপীদের নৃত্য বন্ধ হয়ে গেল। ভগবান ভোলানাথের কাছে এলেন, মহেশ্বর ফিরে যাব, আগত কলি যুগে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব। এবার গোপীগণ ফিরে গেলেন, ব্রজগোপীদের নৃত্য আরম্ভ হলো। তা এদিকে দেখো ব্রজগোপীরা সবাই নৃত্য করছে। বাবা রাধা গোবিন্দকে শয়নে দিতে হবে নাকি? বলছি শয়নে দেব, শয়নে দেব, কুঞ্জবিলাস হবে তো? মানে জাগানো হবে নাকি যুগলে দেব? যুগলে দেব, শয়নে দেব? হরি হরি বল। এবার রাধা মাধব নৃত্য করলেন। লোটন সময় দিয়ে বৈঠালো রাধা গান, গোবিন্দ দাস করু চরণ সেবা। অগরা সজাগরানে নিকুঞ্জ ভবনে এলায়ে অলস ভটে। সুতলকে সদি আপন বসাদি পদান নাথের ওরে। সখী হেড দেখো শিয়া ওগো নিতে যায় ধনী ও চাঁদ ময়ানি ওগো শ্যাময়ঙ্গে দিয়া মা ওগো নগরের বহু ওগো নগরের বহু শিথর করেছে বিধান বসান ভূষা আমার বিধান বসান ভূষা। আমার পরি হাট পরি অগণিতে চাই হরি অগ সাহস না হয় মনে পরে হাস করে নিতে চায় হরি সাহস নয় তার ঘরে। আবার ধিডি কোটিব না কোটিও তো দাস জগন্নাথ ভবে। ধীরে ধীরে কমনা কথা রাই জানে না, ধীরে ধীরে কমনা কথা রাই জানো জানে না, ধীরে ধীরে কমনা কথা রাই জানে না। কথা রাই জানো জানে না। বলে বললো নিতা তোর মুখে কি ছোট কথা আসে না। ললিতা তোর মুখে কি ছোট কথা আসে না। বলে বললো নিতা তোর মুখে কি ছোট কথা আসে না। ললিতা তোর মুখে কি ছোট কথা আসে না। ধীরে ধীরে কমনা কথা রাই জানা যাবে না। ধীরে ধীরে কমনা কথা রাই জানো জানে না। ধীরে ধীরে কমনা কথা জানা যাবে না। ধীরে ধীরে কমনা কথা রাই জানো জানে না। সেবা দিয়ে পদে রাখো জ্ঞান দাসের ভাবনা। সেবা দিয়ে পদে রাখো জ্ঞান দাসের ওই ভাবনা। সেবা দিয়ে পদে রাখো জ্ঞান দাসের ভাবনা। সেবা দিয়ে পদে রাখো জ্ঞান দাসের ওই ভাবনা। ধীরে ধীরে কমনা কথা না জানা যাবে না। ধীরে ধীরে কমনা কথা রাই জানো যাবে না। ধীরে ধীরে কমনা কথা রাই জানা যাবে না। ধীরে ধীরে কমনা কথা রাই জানো যাবে না। হরি হরি বল। রাধা মাধব এবার শয়নে গেলেন। মাগো আজকে লীলা এই পর্যন্তই, কিন্তু শেষে সবাই মিলে একটু আনন্দ করব। এতক্ষণ আমরা কয়েকজন আনন্দ করেছি তাই না, এবার সবাই মিলে আনন্দ করব। শেষে একটা ভজন গাইব দিয়ে শেষ করে দেবো। সবাইকে এবার দাঁড়াতে হবে উঠে। রাধে রাধে। পৌনে 6টা বাজে, এবার উঠে দাঁড়ান, মা আর বসে থাকবেন না। রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে পায়ে লাগছে, হ্যাঁ দম আছে না?
हरी हरी भाई सबाई मिले একসঙ্গে राधा ढूंढी रही किसने मेरा शाम देखा वो सखी मेरा शाम को कोई देखा है सखी ने कहे कि हाँ देखा कहाँ कहाँ पर देखा मेरा आंखों में शाम मेरा सांसों में शाम मेरा धड़कन में शाम मेरा नोकों पे शाम मेरा गजरी पे शाम आगे भी शाम पीछे भी शाम दाएं भी शाम और बाएं भी शाम राधा